আমার জামাইবাবুকে সাপে কামড়েছিল 3 দিন আগে। আজ হসপিটাল থেকে ছুটি দিল, তাই আমরা দেখতে চলে এলাম। দাদা বৌদি আর পুচকুসোনা, আমি আর আমার বর আমরা চলে এলাম এখানে। আমার দিদির বাড়িটা 18 মাইল পার্কিং এর ঠিক সামনে। আমি একটু আগেই দিদিকে কল করে বললাম, জামাইবাবু তো এতদিন হসপিটালেই ছিল, 4 দেওয়ালের মাঝে একঘেয়ে ফিল করছিল হয়তো। শুনেছি তোমাদের বাড়ির সামনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই জামাইবাবুকে নিয়ে চলে এসো। আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করব আর আড্ডা দেব, হয়তো জামাইবাবুর অনেকটাই ভালো লাগবে। দিদি বলল ঠিক আছে, তোরা ওখানে ওয়েট কর, আমরা আসছি। এখানে এসে দেখছি কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম এখানে কোনো আলকাপ গান হচ্ছে হয়তো, পরে শুনলাম যারা ভিডিও ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই মিলে অনুষ্ঠান করছে। আর এই দিকে আমার সোনা মাম্মা, মানে আমার দাদার মেয়েকে আমি সোনা মাম্মা বলে রাখি। আমার সোনা মাম্মা বায়না করছে ওখানে যারা নাচছে তাদেরকে দেখতে যাবে বলে, তাই দাদা মাম্মামকে নিয়ে স্টেজের সামনে গিয়েছিল দেখাতে। তো আমরা এখন ওয়েট করছি আর মাম্মার সাথে খেলছি। মাম্মা আমার সব থেকে প্রিয় একজন, আর আমিও আমার মাম্মার খুব প্রিয় একজন। আমি আর আমার মাম্মা যখন একসাথে থাকি তখন আমরা দুজনে খুব খুশি থাকি। এই জায়গাটায় কিন্তু আমি এর আগে কখনোই আসিনি। এই সামনের যে রোডটা আছে সেইটা দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু ভিতরে যে এত সুন্দর একটা পার্ক আছে, এত সুন্দর একটা লোকেশন, এখানে আমি কখনোই আসিনি, আজকে প্রথমবার এলাম। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তাদের অনেক ভিডিও দেখেছি এই লোকেশনের, কিন্তু আমি জানতাম না যে এই লোকেশনটা এতটা কাছে। এমনকি দিদির বাড়িও আমি অনেকবার এসেছি, কিন্তু এই লোকেশনটা কখনো নোটিস করিনি। আর এখানে দেখো আমার সোনা মাম্মা মিউজিক শুনে তো নাচতে নাচতে পাগল হয়ে অবশেষে আমাদের অপেক্ষার শেষ হলো। দিদি ও জামাইবাবু এই মাত্রই এলো। এইখানে দেখো ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, তো এখানে আমি দেখলাম জামাইবাবুর পায়ে একটাই সাপ 2 জায়গায় 2 বার কামড় দিয়েছে, কি সাংঘাতিক। তো আমরা শুধু শুধু বসে থাকলে তো হবে না, চাও খেতে হবে দিদি বলল। তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি। আর আমার মাম্মিকে দেখো কার্টুন দেখা শুরু করে দিয়েছে দই খেতে খেতে। আমার মাম্মা একদমই চা খায় না, তো ওর জন্য দই এনে দিয়েছে। তো দেখো কি বিজি হয়ে গেছে এখন, আমি এতবার ডাকছি তবুও শুনতে পাচ্ছে না। আর এখন কি হচ্ছে দেখো, আমি বাদে সবাই কিন্তু এগ রোল খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার মাম্মিকে ভীষণ ঝাল লেগেছে, থাকতেই পারছে না। ও একদমই ঝাল খেতে পারে না, আর আমিও কিন্তু ঝাল খেতে পারি না। আমার মাম্মাকে জল খাইয়ে তারপর চকলেট খাইয়েও ঝাল থামছে না। তো দেখো এখানে কিভাবে রান্না হচ্ছে। আমি এগ রোল খাই না বলে আমার জন্য পনির পকোড়া অর্ডার করলো দিদি। একটা জিনিস আমি কখনোই বুঝতে পারি না, সারা জীবন কনফিউজে আছি। এই যে এখানে দইয়ের মধ্যে বা আইসক্রিমের মধ্যে যে চামচটা আমাদেরকে দেওয়া হয়, সেটা ঠিক কিভাবে ধরতে হয়? যেই দিকটা গোল থাকে সেই দিকটাই, নাকি লম্বার দিকটাই? এইবারে আমি গোলের দিকটা ইউজ করে দেখি কেমন লাগে। তো খুব ভালো লাগলো আজকে এখানে এসে। আমরা চলে যাচ্ছি। এখানে আমাদের জামাইবাবুকে দেখা হলো, খাওয়া হলো, ঘোরা হলো, অনুষ্ঠানও দেখা হলো, অনেক মজা হলো। আমরা তো ভাবিনি যে এত মজা হবে। এখন আমার বরমশাই বলছে যে তুমি যাও দাদা বৌদির সাথে, ও বাড়ি থেকে ঘুরে এসো কয়েকদিন। আমার বরমশাইকে টাটা বলে আমরা এখন চলে যাচ্ছি দাদা বৌদির সাথে ও বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।